দিয়েছো, আর দিও না, মরে যাবো তো। ওটুকু খেতে পারবি, এমন কিছু বেশি দিইনি, খা বাবা। মা, তোমার হাতের রান্না, শুধু এটুকু কেন, টেবিলে যা আছে সবই খেতে পারবো, কিন্তু খেতে পারা আর খেয়ে ফেলা তো এক নয়। আমি তো তোমার ছেলে, বাবা তো নই। দেখ দেখ কাজল, তোর ছেলে কিন্তু এসব দি আমার পেছনে লেগে আছে। কখনো বলছে হাতি, কখনো বলছে রাক্ষস। আমি এবার কখন তোমাকে রাক্ষস বললাম? টেবিলের সব খাবার খেয়ে ফেলা আর রাক্ষস বলা তো একই কথা হলো। না 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 ভাই, আমি বড়জোর তোমাকে পেটুক বলতে পারি। শুনলি, তুই তো বলবি আদরের ছেলে, তুই তো কিচ্ছু বলবি না, কিন্তু এর শোধ আমি নাতবউকে দিয়ে নেব। সে সুযোগ তোমাকে দিচ্ছি না। না না ভাই, দেখে শুনে বেছে এমন বউ আনবো যে শুধু আমার কথাই শুনবে। দেখা শোনা বাছা হয়ে গেছে, এখন তুই শুধু যাবি আর কবুল বলবি। কাজল, নাতবুর ছবিগুলো তোর কাছে না আমার কাছে? তোমার কাছে বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিয়ে করবো আমি আর পছন্দ করবে তুমি? তা তো হবে না না ভাই। আমি মেয়েকে দেখবো, মেয়ে আমাকে দেখবে, চুটিয়ে কিছুদিন প্রেম করব, তবেই না বিয়ের প্রশ্ন। কেন প্রেম বিয়ের পরে করা যায় না? এই যে আমি, বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছিলেন, বিয়ে করে ফেলেছি, বিয়ের পরে প্রেম করেছি, সারা জীবন সুখে থেকেছি। বিয়ের আগে প্রেম করার খেসারত চোখের সামনে আছে। নানা ভাই, আমি জানি না মা কি এমন অন্যায় করেছে যে তুমি মা কেমন ইঙ্গিত করে কথা বলছো। তোমার ধারণার সঙ্গে যা কিছু মিলবে না তাই অন্যায় হয়ে যাবে, আমি সেটা মানি না। আমি প্রমাণ করে দেব নানা ভাই যে তোমার ধারণাও ভুল হতে পারে। জাহিদ, জাহিদ শোন বাবা, শোন, খেয়ে যা। তোর বাবার মৃত্যু ছিল একটা দুর্ঘটনা, তুই তখন আমার পেটে। এই সময় পার্টির জন্য বেপরোয়া হয়ে কিছু করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। মা, তোর বাবার মৃত্যুর জন্য পার্টি দায়ী করে আমাকে, আর আমার দুর্ভাগ্যের জন্য আমার বাবা দায়ী করেন তোর বাবাকে। আর সেই থেকে প্রেম শব্দটাই শুনতে চান না তোর নানা। আমি কিছু বলতে পারি না, কারণ সেই দুর্দিনে তোকে পেটে নিয়ে বাবার কাছে ফিরে এসে আমাকে আশ্রয় চাইতে হয়েছিল। বাবা, তুমি কি কোথাও বসে কোনোভাবে আমার মাকে দেখতে পাও? দেখতে পেলে বুঝতে মা এখনো তোমাকে কত ভালোবাসে। ভালোবাসা ইজ গ্রেট বাবা, ভালোবাসা ইজ গ্রেট। নানার বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হয়েও মা নিজেকে আশ্রিতা মনে করেন শুধু তোমাকে ভালোবাসার জন্য। গ্রেট বাবা, ভালোবাসা ইজ গ্রেট। হাই জাহিদ। আরে রিনা, তুমি? হ্যাঁ, আমি তো মাঝে মধ্যেই আসি, আন্টির সঙ্গে গল্প করি। আর তুমি এসেছো জেনে আসবে না? ও ইয়েস, সে তো বটেই। কিন্তু তোমাকে যেন কেমন মনে হচ্ছে। এনিথিং হ্যাপেন? না না, কি আবার হবে? লুক, এটা মেয়েদের চোখ, অত সহজে ফাঁকি দেওয়া যাবে না। কিছু তো অবশ্যই হয়েছে। না, তেমন কিছু না। এতদিন বিদেশে লেখাপড়া শেষ করে এলাম, কোথায় কদিন হইচই করে আনন্দ করে বেড়াবো তা না, নানা এক বিয়ে ঠিক করে বসে আছে। জানি, কিন্তু পাত্রী কি তুমি দেখেছো? আরে না না, আমার দেখা দেখি পছন্দ অপছন্দের ধার ধারে কে, নানা পছন্দ করেছে ব্যাস। তবে আর কি, বাগিয়ে দাও গেল। আরে পাগল হয়েছো? জানা নেই শোনা নেই, বললে বিয়ে করে ফেললাম। কোথাকার কোন মেয়ে?
ভয় নেই, আমি সাঁতার জানি। তাছাড়া লেকে কোনো ঢেউ নেই। ঢেউ লেকের নয়, ঢেউ যৌবনের। জীবন তলিতে যখন ঢেউ লাগে তখন আর একা পাওয়া যায় না। ও, যৌবনের ঢেউ বুঝি একা আমারই লেগেছে, তোর লাগেনি? লেগেছে বলেই তো বেসামাল। তোর মতো ভাগ্যবতী প্রাণ নই যে বাবা মা বিদেশ ফেরত পাত্র রেডি করে রাখবে। কোন সে ভাগ্যবান যে আমাদের হেমাকে... আরে রাখতো, বাবা মা পছন্দ করে রাখলেই হলো। চিনি না, জানি না, দেখিও নি কোনোদিন। আমি দেখেছি, আমার কাছে তার ছবিও আছে। না না, চার জিনিস সে আগে দেখবে। আমাকে কি করছিস? আমরা তো দেখি। এটা কি করলি? নিজে পানি থেকে উঠে বেচারাকে পানিতে ভাসিয়ে দিলি? দিলাম। তোরা তো দরদ থাকলে টুকরোগুলো তুলে এনে জোড়া দিয়ে বুকে লাগিয়ে রাখ। চল টুকরো না রে, আমি আস্ত চাই, জীবন্ত। বড় হবার সাথে সাথে যাকে পাওয়ার জন্য স্বপ্ন দেখেছি এত সহজে সে তোর হয়ে যাবে না। না, আমি তা হতে দেব না। আরে কই গো, নাও এগুলো নিয়ে মেয়েকে দেখিয়ে আলমারিতে তুলে রাখো। আগে বিয়ের তারিখ ঠিক করে তারপরে তো এসব। আরে থামো থামো, বিয়ে 1 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো। শোনো, এমন জায়গায় মেয়ের বিয়ে দিচ্ছি, মেয়ে রাজরানীর মতো থাকবে। দেখেছিস? কোথায় দেখেছিস? দেখেছি আমার এক বান্ধবীর কাছে, জোকারের মতো দেখতে। কি বললি? হাঁটু পর্যন্ত লম্বা কোট পরে মাথায় একটা হ্যাট দিয়ে। আরে শীতের দেশে ছিল, লম্বা কোট তো পড়তেই পারে। যাই বলো বাবা, আমার পছন্দ হয়নি। এই বিয়েতে আমার... আমার চেয়ে বেশি বুঝিস। এ বিয়ে হবেই। শাড়ি গহনাগুলো দেখ ভালো করে। বাবা, মা, মা, আমি এ বিয়ে করবো না। তুমি বাবাকে বুঝিয়ে বলো। তোর বাবা কি আমার কথা শোনে? আমি কিছু বলতে গেলেই চেঁচিয়ে উঠবে। আমি জানি না মা, বাবা যদি জোরাজুরি করে আমি কিছু একটা করে বসবো বলে দিলাম। লুক নানা ভাই, একটা মেয়ের ছবি দেখার চেয়ে এই পৃথিবীতে, বিশেষ করে আমাদের এই দেশটাতে অনেক কিছু দেখার আছে। আছে আছে, কিন্তু সেই অনেক কিছু চেয়েও অনেক সুন্দর হলো এই মেয়ে। একবার আমার ঘরে গিয়ে ছবিগুলো দেখতে অসুবিধে কোথায়? নানা ভাই, ছবি তো ছবি, আর এই কম্পিউটারের যুগে ছবিতে অনেক কারিশমা করা যায়। ঠিক আছে, তোর ছবি দেখার দরকার নেই। চল, কালই তোকে আমি মেয়ে দেখিয়ে দিচ্ছি। কাল আমি দেশ ভ্রমণে বের হব। মানে? মানে কাঁধে কোনো বোঝা চাপাবার আগে আমি মুক্ত স্বাধীনভাবে এই দেশের সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাই। তা বিয়ের পরে বউকে নিয়েও তো ঘুরতে পারিস। বললাম না, মুক্ত স্বাধীনভাবে। কতদিনের জন্য? এই ধরো 2-3 মাস। তারপর কিন্তু কোনো নিষেধ শুনবো না। আর এর মধ্যে কোনো প্রেমের ফাঁদে টাতে জড়ালে... ফাঁদ কাটবার জন্য তো তুমি আছোই। মনে থাকে যেন, আমি কিন্তু এর মধ্যে বিয়ের সবকিছু কমপ্লিট করে রাখবো।
দেখি কেউ সেই জোয়ারের জল, কোন জোয়ারে মনটা আমার হয়েছে চঞ্চল। জোয়ার ভাঙা ঢেউ দেখলো না তো কেউ, জোয়ার ভাঙা ঢেউ দেখলো না তো কেউ। আমার তো এই বুকে আছে নতুন ফোটা সুখ, আমার তো এই বুকে আছে নতুন ফোটা সুখ। রাত্রি দিনে স্বপ্ন দেখি একটি প্রিয় মুখ, আসবে সেজন খুঁজবে সেজন, আসবে সেজন খুঁজবে সেজন প্রেম সাগরের দল। কোন জোয়ারে মনটা আমার হয়েছে চঞ্চল। জোয়ার ভাঙা ঢেউ দেখলো না তো কেউ, জোয়ার ভাঙা ঢেউ দেখলো না তো কেউ। বল না সাগর বল, কোন জোয়ারে মনটা আমার হয়েছে চঞ্চল। জোয়ার ভাঙা ঢেউ দেখলো না তো কেউ, আহা জোয়ার ভাঙা ঢেউ দেখলো না তো কেউ, আহা জোয়ার ভাঙা ঢেউ দেখলো না তো কেউ। কি হলো নবাব? আচ্ছা জোয়ার ভাঙা ঢেউ দেখলে না তো কি? আরে আমি তো তোমার ঢেউ দেখার জন্য সে কবে থেকে পথ চেয়ে বসে আছি। দেখ নবাব, তোকে বিষয়টা বুঝিয়ে বলি, আমার পেছনে ঘুরঘুর করে তোর কোনো লাভ নেই। কেন? মনে মানুষ ঠিক করে ফেলেছ নাকি? সেটা তোর জানার দরকার নেই। দেখ তুই আমার পথ ছাড়, আমার বাসের সময় হয়ে গেছে। এই টুরিস্ট গিরি করে কয় টাকা ইনকাম করো তুমি? আমার সাথে বিয়ে হলে পায়ের উপর পা তুলে রাজরানীর মতো সারাটি জীবন কাটিয়ে দিতে পারবে। তোর রাজরানী হবার কোনো ইচ্ছে আমার নেই। দেখো রায়না, আমি যা সহজে পাই না তা কিন্তু জোর করে ছিনিয়ে নিই। যদি পারিস তো ছিনিয়ে নিস। সোজা আঙুলে যখন ঘি উঠবে না, তখন আঙুলটা একটু বাঁকা করতেই হবে। কি হলো? এই দেখ দেখ, সে জোকারটা। জোকার? আরে তুই যা ছবি দেখিয়েছিলি, আবার পছন্দ করা সেই পাত্র এই মাত্র এখানে ঢুকলো। তা তুই থামলি কেন? ভাবছি লোকটার মুখোমুখি হয়ে। পাগল হয়েছিস? তুই কেন যাবি? তোকে দেখলে তো কালো বিয়ে করতে চাই। তুই যা, আমি বরং গিয়ে ওর ভালো মতো খোঁজ খবর নিয়ে আসি, তারপর দরকার হলে লোক লাগিয়ে ওকে ভাগাবার ব্যবস্থা করবো। ওকে 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 ওকে, তাড়াতাড়ি যা। বসো। এলাম আপনার খবর নিতে। হাজার হোক আপনি আমার মামার শালার 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 ছেলে, মানে আমার ভাই। এত আপনজনের খবর না নিয়ে কি পারি? এর লেগেই তো তোমারে কই মহিষী নারী। ভালো কথা, তুমি যে মাইন্ডসে সোসাইটিতে প্রচারের লেগা আমার যে ছবি নিয়ে গেলা, এটা কদ্দূর? জায়গা মতো পৌঁছে দিয়েছি। তাইলে ক্লায়েন্ট আইতেছে না কেন? আসবে আসবে, একবার নাম ডাক হয়ে গেলে। আমি হইয়া যেমন শার্লক হোমস, ফেলুদা, ফুলন দেবী। না না, ফুলন দেবী না, ও তো মাইয়া। তাছাড়া ও হইল ডাকাই, আমি হইলাম গোয়েন্দা। মিস্টার এ এ এ তিনটা। হ্যাঁ, এখন শুধু কেস হাতে আসা দরকার। চুরি কেস, ডাকাতি কেস, ছিনতাই কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, রেপ কেস। আসুন আসুন।
বলেছিলাম না যে আমি সহজে না পাই তা জোর করে ছিনিয়ে নেই। আজকে আমি তোর ভালোবাসা জোর করে ছিনিয়ে নেব। আয় আয়। ওকে মেরে ফেল। দেখো ভাই, ব্যাপারটা আপোষের হলে আমি নাক গলাতাম না। সাধ্য থাকলে প্রেম করে জয় করে নাও, জোর জবরদস্তি কেন? কি শিক্ষা হয়েছে না পুলিশে দেবো? পুলিশে দেওয়ার দরকার নেই, এতেই ওর উচিত শিক্ষা হয়েছে। ওয়ালাইকুম সালাম। হাই, আমি রায়না। আপনি? আমি জাহিদ। নিশ্চয়ই টুরিস্ট। ইয়েস। আপনি? আমি টুরিস্ট হান্টার। মানে? বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, রায়না ট্যুরস এন্ড ট্রাভেলস। ও, তার মানে আপনি টুরিস্ট গাইড? ইয়েস। কিন্তু ওরা কারা? আমি টুরিস্টদের নিয়ে বের হয়েছিলাম, ওখান থেকে আমাকে তুলে আনে ওই নবাবের লোক। নবাব? নবাবটা কে? বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। ওই নবাব হলো দলের হোতা, জোর করে আমার ভালোবাসা পেতে চায়। এই জন্যই তো আমি মানা করেছিলাম, দরকার নেই এই ব্যবসা। আর যদি এই ছেলেটা না থাকতো তাহলে কি সর্বনাশী না হতো? কিচ্ছু হতো না বাবা, আমি ওকে পিটিয়ে। আরে আমার সর্দার নেই, এসব দরকার নেই। কেন, তোর কি পয়সার অভাব আছে নাকি? বাবা, বিষয়টা বুঝিয়ে বলি, শোনো। এ দেশে ট্যুরিজমের উন্নতি হলে লক্ষ লক্ষ টুরিস্ট আসবে, দেশের উন্নতি হবে। দরকার নেই আমার। দেখুন, বিষয়টা আমি বুঝিয়ে বলি। ব্যবসাটা খারাপ নয়, তবে গাইড হিসেবে ওনার সঙ্গে একটা ছেলে থাকলে ভালো সে তো হয়। আমি প্রথমেই বলেছিলাম, কিন্তু আমার কথা শুনলে তো। এখন হুট করে কোথায় পাবো তেমন ছেলে? দরকার নেই এসব ঝামেলা। দরকার আছে। দেশের মঙ্গলের জন্য আমাদের সবারই কিছু না কিছু করা উচিত। রাইট। আমি একটা প্রস্তাব দিতে পারি। কি? আমি তো আরো কয়েক মাস এখানে থাকবো, অ্যাটলিস্ট আরো 2 মাস। একটা পার্মানেন্ট গাইড না পাওয়া পর্যন্ত আপনাদের আপত্তি না থাকলে আমি কাজটা করতে পারি। এটা তো খুব ভালো কথা, কিন্তু বাবা। আমার সম্পর্কে উনি মোটামুটি জানেন, এর বাইরে কিছু। না না না, দরকার নেই। আমি মানুষ দেখলেই চিনি। মা, ওর সঙ্গে কথাবার্তা বলে ফাইনাল করে নে। আমি উপরে গেলাম। এমন একজন থাকলে আমার আর দুশ্চিন্তার দরকার নেই। মতলবটা কি? মতলব? ভালো, আপনার বাবাই তো বলে গেলেন দুশ্চিন্তার দরকার নেই। ওটাই তো আরো দুশ্চিন্তার, বাবার প্রশ্রয় পেয়ে। দেখুন, আপনাকে তো বলেছি নানুর সঙ্গে আমার চ্যালেঞ্জ, ভালোবেসে বউ আনবো। তার মানে এই নয় যে আপনাকে ভালোবাসবো। আরে, আমাকে ভালোবাসার মানুষ বহু আছে। সেটা তো একটু আগেই দেখলাম। গুড। এবার বিষয়টা বুঝিয়ে বলি। আবার দেখুন, এই জায়গাটা চমৎকার। এখানে নানা ধরনের টুরিস্ট আসে, আর টুরিস্টরা শুধু ছেলেই হয় না, মেয়েও হয়। হয়তো কোনো মেয়েকে পছন্দ হয়ে গেলে, প্রেম ভালোবাসা হয়ে গেলে, কিন্তু তার জন্য তো এখানে থাকা দরকার। তাই ভাবলাম কাজ করা হলো, খরচটা উঠে গেল। তা
কত দিতে হবে আপনাকে? ফিক্সড কিছু না, যা ইনকাম হবে তার 10%। ওকে, ডান। তবে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে এবং অফিসের নিয়ম কানুন মেনে চলতে হবে। ওকে মিস 90%। হোয়াট? আমি যদি 10% হই তো বাকি 90% তো আপনি। আসি, বাই বাই। তুমি যে 100% হবার তালে আছো তা ভালোই বুঝতে পারছি। অসম্ভব। আমি কিছুতেই ওই কিম্ভূতকি মাকাল লোকটাকে বিয়ে করব না। এই হেমা, তুমি তো বাস্তবিক পাত্রকে দেখোনি। দেখেছি, অবশ্য দূর থেকে। কিন্তু কিন্তু বাবা তো জোর করে হলেও ওই জোকাটার সাথে আবার বিয়ে দিতে চায়। রিল্যাক্স হেমা, রিল্যাক্স। আমি আছি না, দেখ তোকে কিভাবে সেভ করি। তুই নিশ্চিন্তে বাসায় যা, শুধু আঙ্কেলকে বুঝতে দিবি না যে তোর মত নেই। মানে? আহা, একটু অভিনয় করবি, জাস্ট নর্মাল থাকবি, তোর বিরক্তটা প্রকাশ করবি না। ইম্পসিবল। যখনই বিয়ের শাড়ি গহনা নিয়ে এসে বাবা আমাকে পরে দেখতে বলে, তখনই ওই জোকারটার চেহারা আমার চোখে ভেসে ওঠে আর আমি রিয়াক্ট করে বসিস। কিন্তু এরকম হলে আঙ্কেল যদি তোকে বন্দি করে ফেলে তখন? তা ফেলতে পারে, বাবার যা মেজাজ। তাই তো বলছি, একটু সাবধানে থাকবি। যা, আসি রে। বাই বাই। বাই। ব্যাপারটা কি ঠিক হচ্ছে? মাইন্ড ইওর বিজনেস। আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসুক আর না বাসুক, সহজে তাকে আর কারো হতে দেব না। কি হলো মিয়া, খারাপ রইল কেন? আসো। জি, আসো। শোনো, তোমারও যে ঘরটা দিছি সেই রকম ঘর এইখানে আর একটাও নাই। এইখানে সিঙ্গেল থেকে শুরু কইরা বড় ফ্যামিলি পর্যন্ত সব আছে। কেউ 1 রুম লয়ে আছে, কেউ 2 রুম লয়ে আছে, কেউ 2 রুম 3 রুম পর্যন্ত লয়ে আছে। তাই তোমার রুমটা হলে সব থেকে ভালো, সাথে বাথরুমও আছে। আসো। এইটা হইলে তোমার ঘর। ভাড়া বেশি বইলা যেই সে লোক নিতে পারে না। তুমি তোমার মতো করে গুছায় নাও, খাট পালক যা ইচ্ছা কিনে নিতে পারো, যেমন খুশি থাকতে পারো। ইচ্ছা করলে এই খাটটাও তুমি ব্যবহার করতে পারো। তাই কথা একটাই, ভাড়াটা মাসের 7 তারিখের মধ্যে দিয়ে দিবা। ঠিক আছে চাচা। ঠিক আছে, আমারে চাচা কিছু কও, তাই আমার বউরে কিন্তু চাচি করতে যাইও না। কেন? অল্প বয়স তো, চাচি ডাক শুনতে পছন্দ করো। তাহলে কি ডাকবো, ভাবি না আপা? আপা কটে নিরাপদ আমার জন্য। আসি। এখন বসার জন্য চেয়ার টেবিল, একটা আলনা, তোশক, বেডশিট, বালিশ, একটা কম্বল, এমনি গোটা কয়েক চাদর, একটা বালিশ। আপনারা? আইলাম নতুন ভাড়াইটার হিরোর মতন মুখখান দেখতে আইলাম। একটু আলাপ পরিচয় হইলে আমারও ভালো লাগবো, তোমারও ভালো লাগবো। অত ভালো লাগানোর দরকার নাই, আমি কইতাম না একদিন আমার স্বপ্নের রাজকুমার আইবই। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন এখন আচ্ছা, হিরোর নামটা কি? আমার নাম গোলাপি। দুধটা ফুলের মতো চেহারা, নাম আবার গোলাপি। তোর চেহারা কি? নাম তো সুন্দরী, চেহারা তো বান্ধরী। আমি বান্ধর। আরে কি শুরু করলেন আপনারা? এসব কি? তুমি কও রাজা, কে বেশি সুন্দরী? কার সাথে তোমারই বেশি মানাইবো? হ,
কও কও, আরে কও না। মঞ্চর তুমি মন চুরি করেছ তুমি, মঞ্চর তুমি মন চুরি করেছ তুমি, প্রেম নগরের থানাতে হৃদয়ের জেলখানাতে তোমাকে বন্দি করব আমি, তুমি আমার ভালোবাসার কাজ করার আসামি। ডাকাতি করেছ মনটা, চোর নয় তুমি রসিক ডাকাতি করেছ মনটা, তোমার জন্য পাগল এই মন 24 ঘন্টা, তোমাকে চাই আরো কাছে এসবই যা আছে, ভালোবাসা যে অনেক দামি, তুমি আমার ভালোবাসার কাজ করার আসামি। ডাকাত নয় তুমি এক লুটেরা, লুট করেছ আমায়। ডাকাত নয় তুমি এক লুটেরা, লুট করেছ আমায়। করা লাগিয়ে আমি নিয়ে যাব তোমায়, তোমাকে যে ভালোবাসি বড় বেশি, জানি অন্তর্যামী, তুমি আমার ভালোবাসার কাজ করার আসামি।
হ্যাঁ, ছোটখাটো একটা ঝর্ণা। ওটা একটা মেয়ের চোখের পানি। মানে? এখানে একটা সুন্দরী মেয়ে ছিল, এই আমার মতো, হুম, আর বাইরে থেকে বেড়াতে এসেছিল একটা ছেলে, এই তোমার মতো। ইন্টারেস্টিং। তারপর? দুজনের মধ্যে প্রেম হয়ে গেল, হুম, গভীর প্রেম। ওরা প্রতিজ্ঞা করলো কেউ কাউকে ছাড়া বাঁচবে না। কিন্তু মেয়েরা যত সরল হয়, ছেলেরা তত সরল হয় না। কেন? ছেলেটা কি করলো? ছেলেটা একদিন মেয়েটাকে ফাঁকি দিয়ে চলে গেল। এই পাহাড়ের উপর থেকেই ওদের ছাড়াছাড়ি। মেয়েটা কি করলো? মেয়েটা এই পাহাড়ের উপর বসে চোখের পানি ফেলতে লাগলো। চোখের পানিটা সেই নরম মাটিতে আস্তে আস্তে দেবে গিয়ে মাটির নিচে হারিয়ে গেল। বলছো? তাই কখনো হতে পারে? হয়েছে, তাই হয়েছে। কিন্তু মাটির নিচে চলে গিয়েও হিমানির কান্না শেষ হলো না। হিমানির চোখের পানি থেকেই নামলো এই ঝর্ণা। এই জন্যই তো এই জায়গার নাম হিমছড়ি। ছেলেটা আর ফিরে আসেনি? না, মানে গল্পটা তোমার বানানো? জি মিস্টার, এই মুহূর্তেই বানালাম। এরকম উল্টোপাল্টা গল্প বানাও তুমি? বানাই, নইলে তোমার মতো মানুষদের বোকা বানাবো কি করে? ভয় পেয়েছে, ভয় পেয়েছে। এসো, এসো। না 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 না, আর দেরি নয়। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ওই 30 তারিখই বিয়ের ডেট ফাইনাল হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন বলছেন তখন আর ঠিক না হয়ে পারে? এমন আয়োজন করব অতিথিরা বুঝবে চৌধুরী আসলেই চৌধুরী। ওই 30 তারিখই বিয়ের ডেট ফাইনাল হয়ে যাক। ওই 30 তারিখই বিয়ের ডেট ফাইনাল হয়ে যাক। মাত্র 15 দিন, তারপর না না না, রিনা, রিনা, রিনা শুন, তুই যা ব্যবস্থা করো জলদি কর। ওকে ওকে, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, সম্ভব হলে আজ রাতেই। আরে হ্যাঁ, আজ রাতেই ব্যবস্থা করছি। বাবা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। তুই চিন্তা করিস না, আমার খুব বিশ্বাসী লোক। তোকে এমন জায়গায় রেখে আসবে যে নিরাপদে 5-6 মাস থাকতে পারবি। হ্যাঁ, ঠিক রাত 11টায় তুই চুপচাপ বাসা থেকে বের হয়ে আসবি। বাকি দায়িত্ব আমার। ওকে, বাই। কিন্তু দরজা তো বন্ধ। কিন্তু কিছু তো একটা পড়েছে, না হলে শব্দ হলো কিসের? বাইরে বেরিয়ে দেখো। বাইরে? আমি একা? ছাড়ো, ছাড়ো আমাকে, আমি দেখছি। আমি নওশের। আসছি আসছি। এই শব্দ হলো কিসের? কিছুই তো বুঝতেছি না। আপার ঘরের দরজা খোলা, লাইট জ্বলতেছে, কিন্তু আপা ঘরে নাই। কি? চলো তো। চলো। রাখো রাখো রাখো, আরে রাখো না। আয় রিনা, কোনো চিন্তা নেই। আচ্ছা, তুই যে বের হয়ে এসেছিস, কেউ টের পায়নি তো? জানি না, ও ধাক্কা লেগে সিঁড়ির একটা শোকেস পড়ে গিয়েছিল। শব্দে যদি কেউ। তুমি হাঁ করে কি দেখছো?
লাগেজটা নামিয়ে বাসে তোলো। জি আচ্ছা। এদিকে আয়। আয়, আয়। টাকা পয়সা কোথায় রেখেছিস? ব্যাগে। ঠিক আছে, সামলে রাখিস। আমি রতনকে বলে দেবো খেয়াল রাখতে। রতন কি? আরে ওই তো তোর লাগেজ নিয়ে গেল, ওই তো যাচ্ছে তোর সাথে। খুব বিশ্বাসী ছেলে। আমার খুব ভয় করছে রে রিনা। তুই কি চাস কয়েকটা মাস নিশ্চিন্তে লুকিয়ে থাকতে, নাকি ওই পাত্রকে বিয়ে করতে? না না, অসম্ভব। তাহলে চুপচাপ যা। আর বাবা বাবা, ধরিস না ধরিস না, কোনো ফোন ধরবি না, বন্ধ করে দিলাম। ধর, যা। আর যা না, আমার ভয় করছে। আমানিল্লা দোস্ত, যা। আমানিল্লা, যা। বন্ধ করে দিয়েছে। বুঝেছি, মেয়ে আমার পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কিন্তু কেন? তোমার ভয়, তোমার ভয় মুখ ফুটে কেউ কিছু বলতে পারে? মেয়ের পছন্দ নয়, তবু তুমি জোর করে সেই ছেলের সাথে বিয়ে দিবে। এখন দাও বিয়ে। দেব, 100 বার দেব। পালিয়ে যাবে কোথায়? দাঁড়াও, আমি পুলিশে ফোন করছি। হ্যাঁ করো, থানা পুলিশ করে লোক জানাজানি করো, তাতে তোমার সম্মান আরো বাড়বে। না 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 না, কিন্তু এখন করবো কি? টুরিস্ট, আপনারা যারা পৃথিবীর এই দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন, তাদের জন্য চমৎকার ট্যুর প্যাকেজ ঘোষণা করছে রায়না ট্যুরস। গাইড হিসেবে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো এই সম্পূর্ণ বিচ, আশেপাশের সমস্ত সুন্দর দর্শনীয় স্থান। দেখতে পাবেন টেকনাফ, শাহপুরীর দ্বীপ, হিমছড়ি, মহেশখালী, সেন্ট মার্টিন, চেরা দ্বীপ। ওস্তাদ, এটা ঠিক মতো চোখই মেলতে পারতেছে না। আরে সুপারভাইজারে ডাক। মাইয়া মানুষের ঝামেলা আমি সামলাতে পারব না। কি হচ্ছে, কি হচ্ছে? একটা মায়া মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। দেখি দেখি, চলুন তো। এই যে ম্যাডাম, এই যে কি হয়েছে আপনার? এই যে ওনার সঙ্গে কেউ ছিল না? আসছিল তো একজন, আমরা তো ভাবছিলাম একসঙ্গে, কিন্তু তিনি তো লোহা গলায় নামে গেছে। মনে হয় অজ্ঞান পার্টি। ও মাই গড, ওনার লাগেজ? একটা লাগেজ আছে বক্সের ভিতর, আর মোবাইলটাও উনার। অঙ্কুর, উনাকে ধরো, এক্ষুনি হাসপাতালে নিতে হবে। এই যে লাগেজ ডালন। ওস্তাদ, যাক বাঁচা গেল। এখন যা করণের ওই গাইড সাহেবই করবো। একটু উঠে বসুন তো দেখি। কেমন লাগছে এখন? ভালো লাগছে একটু? তোমার পেশেন্টকে তুমি নিয়ে যেতে পারো, তবে কাল সকাল পর্যন্ত কমপ্লিট রেস্টে রাখতে হবে। স্যার, আমার মনে হয় কাল সকাল পর্যন্ত উনি ক্লিনিকে থাক। এখানে ডক্টর, নার্স থাকবে। আপনি কি বলেন? আমি এখানে মানে হ্যাঁ, পরের কথা পরে চিন্তা করা যাবে। আপাতত এটাই ফাইনাল স্যার। ইয়েস, এটাই ওয়াইজ। আসি। আপনি এখানে থাকুন, কাল সকালে আমি আসবো। ওহো, আপনার ফোন। এটা আছে। জি, থ্যাংক ইউ। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে। কিছু টাকা আর গহনার লোভে এত সুন্দর একটা মেয়েকে ফেলে যেতে পারে কেউ? শালা প্রেমিক না ছ্যাচর। সরি, আজ সকালে কোনো টুরিস্ট পিক করতে পারেনি। এমন একটা ঝামেলা। শুনেছি, ফটোগ্রাফার আমাকে সব বলেছে। তা কি করলে সেই সুন্দরীকে? কি করলে মানে? আমি আবার কি করব? বিপদে পড়েছিল, একটা ব্যবস্থা করে দিলাম। আচ্ছা,
সব মেয়েরা কি তোমার সামনে বিপদে পড়ে? সব মেয়েরা? আবার কার কথা বলছো? কেন, আমি? ঠিক আছে, অন্যায় হয়ে গেছে। না, একবার হলে অন্যায় হয় না, তবে বারবার হলে ব্যাপারটা সন্দেহজনক। কোনটা? মেয়েদের বিপদে পড়াটা না আমার উদ্ধার করাটা? দুটোই। এখন থেকে টুরিস্ট রিসিভ করতে তোমার সঙ্গে আমিও যাব। মেয়ে টুরিস্টদের আমি রিসিভ করব। কেন? সুন্দরী মেয়ে দেখলেই তো চোখ স্থির হয়ে যায়, আর এই হিরো মার্কা চেহারাটা দেখে মেয়েরাও একেবারে বিগলিত হয়ে চেয়ে থাকে। যাক, আজ পর্যন্ত কোনো ছেলেকেই পছন্দ হয়নি। এবার যদি মন ফেরে, ছেলেটা ভালোই আছে। প্লিজ রিনা, প্লিজ প্লিজ ফোনটা ধর। এখন আমি কি করব? ফিরে যাব ঢাকায়? না, অসম্ভব। তাছাড়া বাবার সামনে বা কিভাবে দাঁড়াবো গিয়ে? না না না, আমার এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। ছি ছি ছি, বাড়ি থেকে পালিয়ে গিয়ে তুই আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। আবার কোন মুখে ফিরে এসেছিস? কেন এসেছিস? তুই বাড়িতে থাকলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথই থাকবে না। না, আত্মহত্যা যদি করতেই হয়, তবে যার বেঁচে থাকার কোনো অর্থই নেই তারই করা উচিত। মা, বাবা, তোমরা মাফ করে দিও আমাকে। আপনি কোথায় যাচ্ছেন? ছেড়ে দিন আমাকে। শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? হ্যালো, জি বলছি। কোথা থেকে? রহমান ক্লিনিক। কি বললেন? পেশেন্ট পালিয়েছে? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। এই যে শুনুন, দাঁড়ান। আরে দাঁড়ান, আমার কথা শুনুন। আরে শুনুন, আমার কথা শুনুন। শুনুন, আমার কথা শুনুন। আমি কোনো কথা শুনতে চাই না। আরে কি বলছেন আপনি? আমার কথা শুনুন। উঠুন, আসুন আমার সঙ্গে, আসুন। পাখির ঠোঁটে কথা নেই।
চুপি শীতে দেয় কেউ ছায়ার মতো এসে চুপি চুপি কেউ তো জানে না কি হলো কি করে হচ্ছে বুঝি কিছু ধীরে ধীরে এই রাত নিঝু দুটি পাখির ঠোঁটে নেই কথা নেই ওই দূরে জোনাকিরা নেভে আর জলে দুটি হৃদয় তাই কত আশা দোলে ওই দূরে জোনাকিরা নেভে আর ঝলে দুটি হৃদয়ে তাই কত আশা তোলে হয়তো ভাবছে তারা রবে এক নীড়ে হচ্ছে বুঝি কিছু ধীরে ধীরে এই রাত নিঝুম দুটি পাখির ঠোঁটে নেই কথা নেই ঘুম এই রাত নিঝুম দুটি পাখির ঠোঁটে নেই কথা নেই ঘুম কারো অনুভূতি কেউ জানে না রে হচ্ছে বুঝি কিছু ধীরে ধীরে এই রাত নিঝুম দুটি পাখির ঠোঁটে নেই কথা নেই কেডা এটা? কাল নেই না সকালবেলা? মাইয়াডা কেডা আইলো কই থেকে কথা কাও না কেন মুখে তালা দিছো ও ও আমার ওয়াইফ, স্ত্রী, মানে বউ। বিয়ে করে রেখে এসেছিলাম, আজ হঠাৎ এসে হাজির। বাস থেকে নেমে ফোন করেছিল, গিয়ে নিয়ে আসলাম। বিয়া কবে বিয়ে হইলো? 3 মাস আগে বিয়ে হয়েছে। ঠিক তো? সত্যি করেছো তো? মিথ্যে মিথ্যে বলবো কেন? হ্যাঁ, কিছু কামাই রোজগার করে ফিরবো বলে বউ রেখে চলে এসেছিলাম। কিন্তু এই বয়সী বউ স্বামীকে ছেড়ে একা একা থাকা, মানে বুঝতেই তো পারছেন। না 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 না, এই বয়সে একা থাকা ঠিক না। জি। ভালো করছো মা, চলে এসে খুব ভালো করছো। অসর ওখানে থেকে যাও, ওরে ঘরে নিয়ে যাও। যাও জি। যাও যাও যাও। কই আসুন, বসুন। এ আপনি কি করলেন? কি বললেন এসব? চুপ, এটাই সেফ। এছাড়া কোনো উপায় ছিল না। আমাদের বয়সে দুটো ছেলে মেয়ে এক রুমে থাকবে, ছট করে এর চেয়ে ভালো কোনো যুক্তি মাথায় আসেনি। কিন্তু তাই বলে হাজবেন্ড ওয়াইফ? জাস্ট অভিনয়, এটুকু করতেই হবে। দেখুন, আপনার সব কথা আমি শুনেছি। কিছুদিন আপনার ঢাকা ছেড়ে লুকিয়ে থাকা দরকার। আপনি ভেবে দেখুন, আমাকে নিয়ে এটুকু অভিনয় করা ভালো, না আপনার বাবার সেই পছন্দের পাত্র যাকে আপনার জোকার মনে হয়েছিল তাকে বিয়ে করা ভালো? জি? জি, ভাবুন, ভালো করে ভাবুন।
আমার অফিসের সময় হয়ে এলো, আমি চলি। ও হ্যাঁ, ফিরে এলে বলবেন এর চেয়ে কোনো বেটার পথ খুঁজে পেয়েছেন কি না। যদি পান তো আমি সেই ব্যবস্থাই করবো। অলরাইট, বাই। একটাই ঘর, একটাই বিছানা। কি জানি, খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? না না, খারাপ কিছু তো দেখিনি। এ যুগে আমার জন্য যা করেছে, এটাই বা কে করে? কিন্তু এছাড়া করারই বা কি আছে? উফ, আমি কিছু ভাবতে পারছি না। আমি বাড়িওয়ালি। একই কাপড়ে তো পাল্টাও নাই, আর ঘরটার কি শুধু গুছাও নাই। জি হ্যাঁ হ্যাঁ, গোছাবো। আর খাটটাও তো ছোট, আর বালিশও একটা। তোমার যে বয়স, খাট বড় দিয়ে বা কি করবা? আর বালিশ দুইটা দিয়ে কি দরকার? কি কথা কও না কে? না মানে ইয়ে, রাত জেগে এসেছি তো, ঘুম আসছে। ওহো, তাই তো। ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও, আলাপ পরিচিত হইবই। আর হ্যাঁ, আজ তোমার রান্না বান্না করানোর দরকার নেই, আমি খাবার পাঠাই দিবনি। ঠিক আছে, যাই। জি। তোমার যে বয়স, খাট বড় দিয়ে কি হইব? আর বালিশ দুইটারই কি দরকার? ছি ছি, কি সব বাজে কথা বলে গেল। ভুল করলাম না তো? কিন্তু কি বা করতে পারতাম? একটা মেয়েকে জেনে শুনে চোখের সামনে আত্মহত্যা করতে দেব? না না। কি কি সেটা তো আমি জিজ্ঞেস করছি। সেই বিপদে পড়া মেয়ে কি এখনো মাথায় ভর করে আছে? আরে ধুর, কিসের মেয়ে? না না, ওসব কিছু না। না হলেই ভালো। বেশি দিন মাথায় থাকলে মাথা থেকে নেমে ঘাড়ে ভর করতে পারে। করলে করুক, ক্ষতি কি? ক্ষতি কি মানে? এই ঘাড়ে আর কেউ বসলে ঘাড় থাকবে, মাথা থাকবে না, কেটে আলাদা করে ফেলবো। কেন কেন? কবে থেকে এই ঘাড় রিজার্ভ করে রেখেছি? কবে থেকে? বহুদিন, জন্মের আগে থেকে। বুঝতে পারিনি তো। আরে সব কথা কি বলে বোঝাতে হয়? চোখ দেখে বুঝিস না? এই দেখ না, দেখ না, দু চোখ ভরা শুধু প্রেম আর প্রেম। সত্যি মনে করেছে, বিশ্বাস করেছে। আরে রায়নার প্রেম অত সোজা না, তোর মতো কত। তুই বলে ফেলেছি কখন? সে তো অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিস। তুইও বললি? বললাম। তাহলে ঠিক আছে। কোনটা? এই যে তুই বলাটা। প্রেম না, প্রেম না। ওকে, দেখা যাবে। যাই, বাসের টাইম হয়ে গেছে। সেদিন তো হিরোইনের জন্য খুব হিরো শাহরুখ খান সেজেছিলি, আজ দেখতে চাই তোর দৌড় কতটুকু। তাই শহীদ, মেরে ফেল। যা। ভাই ভাই ভাই,
সমস্যা দিল হালকা কইরা কোয়া ফেলান 3 টেক্কার কাছে যখন আইছেন। 3 টিক্কা মানে? বাইরে সাইনবোর্ড দেখেন নাই? হ্যাঁ দেখেছি, ওখানে তো লেখা আবু আব্দুল আবদারি এ এ এ। ওই এ মানি হলো 3 টেক্কা। তাস খেলেন না কোনোদিন? দাস। তাস 3 টেক্কা যার হাতে এই তো বাজিরাম মারে। ও অহন এই 3 টেক্কা আপনার হাতে। এইবার কামটা কোয়া ফেলান আর দামটাও হিনালন। বোঝা পড়া খাপে খাপ, সমাধান হইব আপসে আপ। এই আমার মেয়ে, আজ কদিন ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কোনো টেনশন করেন না। মালটা হাই নানু ভাই। আরে রিনা, এসো এসো, বসো। জাহিদ ফিরেছে কিনা খবর নিতে এলাম। না, সে যে কোথায় গিয়ে বসে আছে, একটা ফোনও করে না। এদিকে বিয়ের তারিখ এগিয়ে এলো, মাত্র আর কটা দিন বাকি। কিন্তু বিয়ে তো হবে না নানু ভাই। কেন? মেয়ে তো পালিয়ে গেছে। পালিয়ে গেছে? জি, অন্য এক ছেলের সাথে। হোয়াট? কি বলছো তুমি? কার কাছে শুনলে? ও আমার বান্ধবী তো, ওর বাসা থেকে তো এখানে এলাম। ওর বাবা এখন মেয়ের খোঁজে গোয়েন্দা লাগাতে গেছে, আমি তো ঠিকানা দিয়ে এলাম। এই জন্যই তো প্রেম শব্দটা আমি দোকানে শুনতে পারি না, দু চোখে দেখতেও পারি না। নিশ্চয়ই প্রেম করে পালিয়েছে। এই প্রেমে পড়লে বাবা মা, সমাজ, সংসার, মান সম্মান, ভবিষ্যৎ কোনো দিকে খেয়াল থাকে না। প্রেম করে করেই একটা জেনারেশনের সব শেষ হয়ে গেল। কাজল, কাজল, এই বাসটা কই গেল রে? হাফ সাইজ, হাফ সাইজ, এই হাফ সাইজ, এই হাফ সাইজ, যে ওস্তাদ টুকু বল। কোনখানকার বাস গেল? রংপুর। তার মানে খুলনা, রাজশাহী, রংপুর, বগুড়া সব বাস রাইতে একবার ছাইরা যায়। আর মাই রাইতে 11টায় বাড়িতে বাইরেছে। অতএব এই সব জায়গায় যায় নাই। 11টার পর কোন কোন জায়গার বাস খারাপ আছে দেখ। 1 মিনিট দেখে বুঝি। সিলেট, চিটাগাং, কক্সবাজার। সিলেট, চিটাগাং, কক্সবাজার। সিলেট না চিটাগাং না কক্সবাজার? আমার মনটা কইতে আছে কক্সবাজার। ঠিক আছে, কিচ্ছু হবে না। আরে ওরকম 2-4টা হাতুড়ি রাখা সহ্য করতে না পারলে আবার পুরুষ মানুষ কিসের? এই যে হয়ে গেল পার্টিশন। জি, এখনো কমপ্লিট হয়নি। এই যে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এই পাশ আপনার, ওই পাশ আমার। কোনো চিন্তা নেই, একেবারে নিরাপদ দূরত্ব। আপনি ওখানে শুয়ে পড়ুন, আমি এ পাশে ব্যবস্থা করে নিচ্ছি। কিন্তু আহা, বললাম তো নিশ্চিন্তে ঘুমান। মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। না মানে আপনার বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্য ইচ্ছে করলে চাদর বদলে নিতে পারেন, যদি আপনার কাছে এক্সট্রা চাদর থাকে। না না, সে কথা বলছি না। তাহলে আর কোনো কথা বলারই দরকার নেই, শুয়ে পড়ুন। শুধু আরেকটা বালিশ যদি থাকতো। ও আরে না না, দরকার নেই। একটা রাতই তো, কাল বালিশ কিনে ফেলবো। যান, বিছানায় শুয়ে পড়ুন। বাই বাই।
কি করি? কি হইলো? এখনো ঘুম ভাঙে নাই? বাড়িয়ালি বাড়িয়ালি কাটাচ্ছি। যাও যাও যাও। চিন্তা করছো কেন? তেলাপোকা, তেলাপোকা। মিয়া তো রোজ বাইরে গিয়ে নাস্তা করে, ভাবলাম আজ দুজনরে আমি নাস্তা করাই। ছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বুঝি? অসুবিধা নাই, বুঝছি আমি। জি, এতদিন পরে একসাথে হলে কি আর সকালে সকালে বিছনা ছাইরা উঠা যায়? ঠিক আছে, হাত মুখ ধুইয়া নাস্তা করে লো, পরে এসে কথা কমুনি। ঠিক আছে, যাও। ছি, কি সব বলে গেলেন? বলুক না, কথা আর কাজ তো এক নয়। জি, মানে আমরা কি করছি সে তো আমরাই জানি, কে কি বললো তাতে কি আসা যায়। ও গড, আমার অনেক দেরি হয়ে গেছে, ফার্স্ট অ্যাটেন্ড করা হবে না।